আজ একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। আর একটু হলে এটা আমার পায়ে পড়তো। জানি না এটা যদি আমার পায়ে পড়তো কি যে হতো। যাই হোক এইসব কথা ছাড়ো, আজ দেখো একটা অগোছালো ঘরকে গুছাতে চলে এসেছি। আসলে এই ঘরটায় সেরকম কেউই থাকে না, এই ঘরটা বেশিরভাগ ফাঁকাই পড়ে থাকে। এই ঘরটায় বেশিরভাগ থাকে ছেলে মেয়েদের কিছু বই খাতা। দেখো বই খাতাগুলো সারা বিছানায় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর থাকে কিছু জামা কাপড়, যে সমস্ত জামা কাপড়গুলো বেশিরভাগ ব্যবহার করা হয় না সেই সমস্ত জামা কাপড়গুলো এই ঘরে রাখা হয়। তো দেখো বিছানাটাও একদম নোংরা হয়ে আছে, সেই কারণে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বিছানাটায় যেহেতু কেউ থাকে না, সে তাই সেরকম ভাবে প্রতিদিন আর কি পরিষ্কার করা হয়ে ওঠে না। এই জামা কাপড়গুলো আলনার মধ্যে সব এলোমেলো ভাবে ছিল, তার জন্য জামা কাপড়গুলো সমস্ত নামিয়ে নিচ্ছি। দিয়ে আলনাটা অনেকদিন হলো মুছে টুছা হয় না, যেহেতু এটা ভেঙে গেছে তাই সেরকম ভাবে ব্যবহারও করা হয় না। তো আলনাটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই ঘরে আরো কয়েকটা জিনিস আছে যেগুলো একদমই ব্যবহার করা হয় না, যেরকম কয়েকটা পাখা আছে, আর পাখাগুলো সমস্ত পাখাগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এই ঘরে রাখা হয়েছে। আর একটা ভাঙা সাইকেলও রয়েছে এই ঘরে। তো এইসব জিনিসগুলো রাখতে গেলেও তো জায়গার প্রয়োজন, তাই না? তাই আমাদের কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিসও মাঝে মাঝে খুব প্রয়োজন হয়, তাই সেগুলোকে যত্ন করে রাখারই চেষ্টা করি। আজকে যেহেতু বাড়ির কাজের চাপটা কম ছিল, তাই সকাল সকালে ভেবে নিয়েছিলাম যে সকাল সকাল ভাত খেয়ে আজকে এই ঘরটা পরিষ্কার করতে লেগে যাব। তাই দেখো একটা মাজায় উনলা বেঁধেই রেগে গেছি ঘরটা পরিষ্কার করতে। আর হ্যাঁ, বাবুও কিন্তু এসেছিল আমাকে অনেকবার এখানে ঘরটা পরিষ্কার করার জন্য, কিন্তু এই ঘরটায় যেহেতু অনেক ধুলো, এর আগে একবার আমি পরিষ্কার করতে গিয়ে ও আমার সাথে এসেছিল, আর সেই ধুলো গিয়ে ওর অ্যালার্জিতে খুব ঠান্ডা লেগে গেছিলো। ওর যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, সেহেতু ধুলো নোংরার কাছে ওকে বেশি আসতে দেই না। আর এইদিকে দেখো বরের প্যান্টটা গুছাতে গিয়ে পকেট থেকে 20 টাকা পেয়েছি। তো যাই হোক, 1 টাকা পাই আর 20 টাকা যেটাই পাই না কেন সেটাই কিন্তু লাভ। আর অনেক খুশি হয়েছিলাম এই টাকাটা পেয়ে। আর এই টাকাটা পকেটে থাকাকালীন অবস্থায় হয়তো প্যান্টটা কাঁচা হয়েছিল, সেই কারণে টাকাটা একদম নরম হয়ে গেছে। তো দেখো আমার আলনাটা পুরো গুছানো হয়ে গেছে। আর এখানে আমি একটা চাদর পেতে নিচ্ছি, যেহেতু এখানে কিছু চটি রাখা হয়, এরকম খালি থাকলে দেখতে বাজে লাগে, সেই কারণে এই চাদরটা এখানে ভাঁজ করে পেতে নিচ্ছি। আর এই ঘরটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটা সময়ও লেগেছিল। আমি প্রায় 11টা নাগাদ খাওয়া দাওয়া করে এই ঘরটা এসেছিলাম গুছাতে, প্রায় আমার 1:30টা বেজে গেছিল এই ঘরটা পরিষ্কার করতে করতে। তুমি যে এত কাজ করো, তোমার কি কষ্ট হয় না? হ্যাঁ বাবা, কষ্ট তো হয়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, কারণ সংসারের কাজ তো করতেই হবে, বলো। আচ্ছা, দেখে এবার তুমি সরো, আমি একটুখানি তোমাকে কাজ করে দিই। না না বাবাই, তোমাকে কিছু করতে হবে না, তুমি সারাদিনই এমনি আমাকে অনেক কাজ করে দাও। আচ্ছা, তোমার কি হয়েছে? আমি তো তোমার বাবা, তোমাকে একটুখানি কাজটা করে দিতে পারি। এই যে তুমি আমাকে বলেছো, এতেই আমি অনেক খুশি, তোমাকে কিছুই করে দিতে হবে না সোনা। আমি যখন বয়স দিচ্ছিলাম তখন বাবাই বলছিল ও নাকি তোমাদের সাথে কিছু কথা বলতে চায়, তাই ওর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এ দেখো এখানে আমার ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি বিছানা চাদরটাও পেতে দিয়েছি। যেহেতু এই বিছানাটা অনেক ছোট, তাই এখানে ছোট দেখে একটা চাদর পেতে দিয়েছি। আর এখানে যে টেডিটা দেখছো না, এটা আমার মনার টেডি। এটা ওর বাবা ওকে 5 বছরের জন্মদিনে গিফট করেছিল। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গুছানো হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।